আল্লাহ তাআলা বনি ইসরায়েল জাতিকে ফেরাউনের কবল থেকে রক্ষা করতে তাদের চোখের সামনেই লোহিত সাগর দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। কিন্তু এত বড় মোজেজা দেখার পরেও এই জাতি ছিল চরম অকৃতজ্ঞ। হজরত মুসা আলাহিসাল্লাম মাত্র ৪০ দিনের জন্য তুর পাহাড়ে গেলে তারা পেছনে বাছুর পূজা শুরু করে দেয়। আল্লাহ তাদের ক্ষুধা মেটানোর জন্য আকাশ থেকে জান্নাতি খাবার মান্না ও সালোয়া পাঠালেন, অথচ তারা সেটার বদলে চাইল সাধারণ ডাল, রসুন আর পেঁয়াজ। কিন্তু তাদের পাপের সীমা ছাড়িয়ে গেল তখন, যখন আল্লাহ তাদের নির্দেশ দিলেন পবিত্র ভূমিতে প্রবেশ করে জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তারা তখন চরম বেয়াদবি করে মুসা নবীকে বলল, হে মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকলাম। তাদের এই চরম ধৃষ্টতার কারণে আল্লাহ তাদের ওপর ৪০ বছরের কঠিন আযাব নাজিল করেন। তারা দীর্ঘ ৪০ বছর তিহুলামের মরুভূমিতে দিগ্ভ্রান্তির মতো ঘুরতে থাকে। কথিত আছে, তারা সারাদিন গন্তব্যের খোঁজে হাঁটত, কিন্তু দিন শেষে দেখত তারা আবার সেই শুরুর জায়গাতেই ফিরে এসেছে। এভাবেই নিজেদের ভুলের কারণে পুরো একটি প্রজন্ম সেই মরুভূমিতেই ধ্বংস হয়ে যায়।